এ আবার বিয়ে আবার বিয়ে আবার বিয়ে তোরা বিয়েলে পাসও কি হ্যাঁ এ আমার কেন শান্তিতে থাকতে দিস না সাধারণ আব্বা ঘটনা আছে বলে রে এ বিয়ে নেছে বিয়ে বসেন 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 বিয়ে বসেন ভাই বিয়ে শাদী কি করা লাগবে না? সকাল বেলায় তোরা শুরু করে দিল নিন্দতে না উঠতে ভাই বিয়ে শাদী না করো, তোমার সবকিছু করে যাচ্ছে। Run. অল্প বয়সে পাগলে বাল এর দুঃখ চিরকাল এর হচ্ছে এই দশা ও কি ঠিকই তো কথা যাই জমির থেকে এক পাক ঘুরে আসি এ তুকো ভাই ঘুরে যাচ্ছেন খাওয়া দাওয়া না জমি যাচ্ছে জমি ধানে কাজ আসলো তো এই জন্য জমি যাচ্ছি কি কবা তোমার বয়স তো কম হলো না বারে, বিয়ে শাদী কি করা লাগবে না? এ আবার বিয়ে আবার বিয়ে আবার বিয়ে তোরা বিয়েলে পাসও কি হ্যাঁ এ আমার কেন শান্তিতে থাকতে দিস না সাধারণ আমি আমার বাবার কাছে এখনই দেখ এই বিয়ে এটা আমি কর্ম এ আব্বা কুড়ি রে বাড়া দাও না কি রে কি আছো তো খেবে আছো কমা তুই রে কথা বলছ না পাড়ার মুরব্বী থেকে শুরু করে ছোট ছোট চলবে আমার বিয়ে বিয়ে লেখা বাচ্চা এটা আমার সহ্য হয় না এ শান্ত হ। বিকেল বেলা বন্ধু ঘরে ডাক দিছি, বিকেল বেলা আসু তো বিয়ের কথাবার্তা আজকে হেঁটি। আমার এখনই লাগবে ঘটক মটক করে দেখিচ্ছি আহা এত ব্যস্ত চুকে বিকেল বেলা তো ঘটক আসতেছে কোনই তো কথাটা তার মাথার থাকে ওখানে বিকেল পর্যন্ত সময় দিব রাগ বাবা, আজ তারা মক্কেল কাজে চায়নাটা বিয়ে দিয়ে বিয়ে কামাই হয়ে প্রচুর, তারা মক্কেলের কাছ থেকে না ঘুরে আসে। সকাল দিয়ে সালা গরুটা না খায় আছে, বিয়েটা করে এনে ঘাস কেটে নেয়, ওই বলে আগে বিয়ে করবি। বিকেল 5টা বাজে তেমন মনে হতো ঘটক গেল না আব্বা বলে 5টার দিকে বলে আসি ফুলটি এ আব্বা কোনটি বারে ঘটক না আসার কথা দাঁড়া রে দাঁড়া, কেন ধৈর্য ধর, 5টা বাজে আসতে এখন। কখন না আসে বারে 5টা তো পার হয়ে গেল ওর আসে বস থাকলো ঘরের ভিতরে ভালো লাগছে সলিমুদ্দিন ভাই, সলিমুদ্দিন ভাই রাজ আছেন? কে বারে? আমি বারে মজনু ঘটক। ও বাড়ির মতো আসুন, বাড়ির মতো আসুন। আব্বা ঘটক আসছে বলে রে আব্বা আরে ঘটক সাহিত্য আসতে পারে কিছু কর আসসালামু আলাইকুম।
বেটা আমার বিয়ে করার কি লিসে? ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব বিয়ে কখন হইবারে? আরে কে বলি ঘটক সাহেব এলো, কেন ঘরত লে যাতো, অত ব্যস্ত হয়েছু কে? আচ্ছা যাচ্ছি। এ ঘটক বেড়ে বসা, সিএল নিয়েছে। ঘটক সাহেব তাহলে আপনি এটি বসেন, আমি আপনার জন্য তেল নিয়ে এসেছি। আচ্ছা বছর শুনে নাই সারা কার বাঁচাচ্ছি। এই যা তোর বাবা ডেকে যায় যা। এ আব্বা, ঘটক সাহেব ডাকিচ্ছে আপনি আগে। বুঝতে দিছু? ঘটক সাহেব, এই আমার বেটা বিয়ে করে পাগলা হয়ে গেছে। আমারে ওই ব্যাপারে আনু, আপনার বেটা তো দেখতে শুনতে ভালো আছে, বেটাকে এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছেন কেবা? তোর কি বিয়ে করার বয়স আছে? না, আর বিয়ে করার বয়স হতে দেয়? আর বাবেরই এখনো বিয়ে করার বয়স হয়নি। লে আব্বা, লে বাড়ি দিতে কাম লে কি কর, আর বলে এখনো বিয়ে করার বয়স হয়নি। যে এলে কি করে? এলাকার মধ্যে নাম করা ঘটক। কি করলো কি করলো? আরে ভুল শুনলি মারে, নাম করা ঘটক। ও তাহলে ঠিক আছে। ঘটনা হচ্ছে কাজের কথায় আছি, একটা মেয়ে আছে তার ছবি লিয়েছে, তাহলে দেখে কেন কা আমি পারি না আর পারি না। দেখ ছেলে বাপ ওর বাবুক রাজি করে থেকে আনো, ওর মেয়ে পক্ষের বাড়ির যায় ওর বাবুকটা প্রস্তাবটা দিয়ে আসি। আর রাস্তাঘাটের কি অবস্থা, বৃষ্টি আছে, তালা রাবেন পুরা বাতি গেছিল। মেয়ের বেলায় ঠিক আছে না, মুখের পান শেষ হয়ে গেল, পান খেয়ে যাবে। বকর ভাই ভাই আসেন। কে আমি বাড়ি মজনু ঘটক। ঘটক হওয়ার বাচ্চা, আমি তো বিয়ে করছি। আপনার বিয়ে একেবারে আপনার বেটির জন্য আসছে। ও তাই কোন, ওটি থাকে না, আমি আসিচ্ছি। ঘটনা হচ্ছে ভাই, তা আমার বাড়ি কি মনে করে বারে অনেকদিন পর আলেন, ও যে আমার বিয়ে দেওয়ার পর তো আপনি আর আসেনি। না ঠিক আছে, তোমার বেটির বিয়ের কথা লিয়ে আনু। হ্যাঁ বেটিটা বড় আছে দেখে না, না ভালো বড় হয়ে গেছে, বিয়ে দেওয়া লাগবে। হ্যাঁ না, ভালো পাত্র সাত্র দেখে বিয়েটা দিয়ে দেবো। ভাই আপনার কাছে কি কোনো ভালো পাত্রের সন্ধান আছে? কি রে কোন ভাই, ওই জন্যই তো আসছে। পাত্র হচ্ছে আগুনের গোলা, আগুনের গোলা, সুদর্শন কাপুরুষ। কি 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 বলে? কাপুরুষ ভাবে সুপুরুষ। তাই কোন? সাদাটা মেলান, সাদাটা মেলান। ভাই আসেন, পানি আসার আর সময় পায় না। ঘটনা হচ্ছে ছেলের চরিত্র কেন কবি পারে? চরিত্র হলে কথা হচ্ছেন বারে, ছেলের চরিত্র চোরের মতো পবিত্র। কি বলেন কি বলেন? মানে ফুলের মতো পবিত্র। তাই কন? ঘটনা হচ্ছে ভাই, ওই বাড়িতে আমি আমার বেটিটা পাঠিয়ে দেবো, ওই আমার বেটিকে ওই বাড়ি সুখী হবি। সুখী হবি না মানে, ছেলের বাবের হালু বালু সম্পত্তি, 500 বিঘে সম্পত্তি, মন্ত্রী মিনিস্টারের সাথে ওটা বসা, ওই বাড়িতে গেলে আপনার মেয়ে 100% অসুখী। কি বলেন কি বলেন? ভাই শোনেন, ঘটনা হচ্ছে ছেলের কি ছবিটা আছে নাকি আপনার কাছে? আহা, ছেলের ছবি কে লাগবে বারে, হামাক দেখা মানে ছেলেক দেখা। আপনি আমার সাথে ফাজলামো করেন, আপনি না দিয়ে লাইরে নাকি পাত্র, তাহলে ওই বাড়িতে আরে ভাই শোনেন না কে,
যা হসে হসে, এ যদি রাজি থাকেন তাহলে বিয়ের দিন তারিখটা আজকে ঠিক করি। হ্যাঁ আগে পাত্র ছবি দেখুন, বেটি কি আপনাকে দিয়ে বিয়ে দিচ্ছি না পাত্রক দিয়ে বিয়ে দিচ্ছি? পাত্র দিয়ে তো দিবেন, মানে পাত্র তো 100% সুপুরুষ। ভাই আপনি পাত্র নামে যেগুলো শুনলিন মারে আমার কলজে মাঝে তো ঠান্ডা হয়ে গেছে। এই তো আপনি বুঝে আছেন। যাই হোক, পাত্র আমার মতো ইঙ্গে নারেল আর মাঝে কিছু হলে চুল আছে, বুঝছেন? না রে আসতে কি আছে, 500 বিঘা বলে সয় সম্পত্তি আছে, ওটা কোনো বিষয় না। আচ্ছা বিয়ের ডেটটা ফিক্স করেন। তাহলে সোমবারে যাবি নি? হ্যাঁ এই সোমবারে। হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নেই। এই 30 তারিখ সোমবারে। হ্যাঁ, তাহলে হবে না, তাহলে সোমবারে পরে আসবি না আমরাই দামো? আমরাই যাবো নি। আচ্ছা ঠিক আছে। আর শুনি দেখি ওরা দুটো আসে তাহলে আর ভালো। হ্যাঁ তাহলে আমার আমরা বলবেন না। নিচে ঘুমাই বসতো বিয়ে করবো কখন? নিচে ঘটক সাহেবের কার ভিতর বসে তো জামা দাও। ঘটক সাহেব মেয়ে গুন্ডি সেই ব্যানালে এসে বসতেছে, আজও কি আমার বিয়ে হবি না? ঘটক সাহেব আর বউ গুন্ডি অগলে আসেন। এই পুরা গ্লেয়ার আমি আর পাচ্ছি না, বিয়ে করেনি করছে আমার বউ গুটি, শালা আর কি করি। এ বাবা ওসো ওসো, এত অধৈর্য আছো গা? ঘটনা হচ্ছে তুমি বিয়ে করবার জন্য লুঙ্গি পরে যাচ্ছ গা। আর কোনটা ঘটক সাহেব কত কাম করতে করতে দৌড়ে যাচ্ছে বিয়ের কথা শুনে। আপনি ঘটক সাহেবের সামনে আমার এইভাবে অপমান করবে বলে? হ্যাঁ, বিয়ে করবো আমি, তুই কর বিয়ে। যা তুই, বিয়ে আমি করবো, তো করা লাগবি না। ডাক্তার আমি তো ওই কথা আপনি এমনি বলুন, আপনি কোনো দেখছি সিরিয়াস হয়ে গিয়েছে। কি কাউর ভালো লাগে দিছেন? তো চুপ করে বসান তো দুজন। শালা বাপু লুচ্ছ বেটাও লুচ্ছ। থাকেন, বেটির বাবুটাকে নিয়ে আসি। হস করে আপেন। আপনি এত দেরি হলো আসে, কখন আসছে জানে? আরে কই না, বাড়িতে নাম আসলে তো। আসসালামু আলাইকুম। বটে। ওয়ালাইকুম আসসালাম। বিয়ে কিসে আমরা বিয়ের মেন আলোচনা হয়। ভাই সাহেব বিয়েন গুন্ডি আস্তে না আস্তে আপনি বিয়ের খোঁজ খবর নেওয়া শুরু করছে। আমি কেন কাছে এই কথাটা একবারও জিজ্ঞেস করলেন না। আপনার বিয়েন বেটি গিয়ে আসছে। ও আচ্ছা ভাই সাহেব, তাহলে তাড়াতাড়ি কেন ব্যবস্থা করেন, ব্যাট কাজ কাম আছে, কিচেন আছে, পাত্র বুঝিচ্ছেন না, এখন কাজ কামের সময় কাটা মেরি। সাহেব ছেলে তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, ছেলে আমার পছন্দ আছে। আপনি তো আমার কথা বিশ্বাস করেন না। এই ছেলে লয়, রাজপুত রাজপুত। বেটি গিয়ে এসে করছে। এ বিলকিসের মা, বেটি গিয়ে আসো। আসসালামু আলাইকুম। এ বিয়ে নিচ্ছে, বিয়ে বসেন 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 বসেন, বিয়ে মানে দেখলো বিয়ে বাড়িতে আসবে লুচ্চা মশাল্লা না, ঠিক মনে হয় ওই বিয়ে করবে যাচ্ছে। শ্রীকৃষ্ণ ধুম বাচ্চা এটা বিয়ের বে বিয়ে বাড়ি থেকে দমকা করেছে ধুম্মা। বিয়ে ঘরত যাই, আমার কাজ আছে। বেটি বেটি বসু, বেটি তুমি বসো। तुझे देखा तो ये जाना। তোমার নাম কি? বিলকিস। লেখাপড়া কোন পর্যন্ত তোমার? আমি এইচএসসি পাস করে ইন্টার ফেল করছি। ঠিকই তো আছে। হ্যাঁ সুবহানাল্লাহ, উনি এইচএসসি পাস করে মনে করো ইন্টার ফেল করছে, ঠিকই তো বলেছেন। আপনি বললেন কি স্যার বলবেন, চুপচাপ শুনে তোমার সংসারের কাজ কাম তো সবাই পারো নাকি? সংসারের কাম আমি কথা পাচ্ছি না, দরকার মানে সংসারের কাম আমি করবো। পিছিয়ে খালি কথা বলেন, আমার বিয়ে করবো আমরা ফস করে আমার বিয়েটা যান। সাহেব বিয়ের কাজ শুরু করেন, ছেলে তো পাগলা হয়ে গেছে।
ঘটক সাহেব 1 মিনিট, এতক্ষণ তো আমার বেটি সম্পর্কে যা যা জানলো, এখন বিয়ের বেটা সম্পর্কে আমার জানা দরকার। কয়েক প্রশ্ন। ঘটনা হচ্ছে বিয়ে, আপনি বেটা কি করে? আরে ভাই সাহেব, আমার বেটা সম্পর্কে কি শুনবে? আমার বেটা তো সেটা ইউনিভার্সিটি। ছেলে বলে সেনাবাহিনীর হয়েছি, আমি তো শুনছি একদিন মনে করেন থানা রয়েছি, সেনাবাহিনীর হয়েছে আবার কদিন থেকে। আপনি চুপ করেন, নইলে আপনি বুঝবেন না, ওটা সেনাবাহিনীর মাথা। আপনি চুপ থাকেন, আমি বিয়ে কার্যক্রম শুরু করি। আসলে তুমি আমার এই লেখা ঠিক থেকে একটু লেখরা এটা হচ্ছে আপনার যে বিয়ে বাড়ির বর মনে করেন, আমি স্মরণ পাবেন স্মরণ লাগি তো। পারি না। তো ঘটক সাহেব, বিয়ের ব্যবস্থা করেন, হুজুর ফুটি। আমি দেখতে হুজুর লাগে, আমি কি হুজুর থেকে কম নাকি? দাঁড়ান, দেখেন, এই তো দেখেন ডিজিটাল হুজুর। হাই সুবহানাল্লাহ, বিয়ে আমার কোন হুজুর? একদিন হুজুর আমার বেটার বিয়ে পড়াই, সংসার তো 2 দিনে ঠিক পিল্লাই। হুজুর তা খাতা কলম বাই করেন, ছেলের নাম মেয়ের নাম লিখেলেন, বিয়ে পড়ার লাগবে। দাঁড়ান, বাই করছি। দেখ উঠে কি বাই করলি? কি বাই করলো মানে? বর্তমান অনলাইন যুগ, অনলাইনে বিয়ে করাবো। রে হুজুর এলে কি কয়? উনি তো দাবি সব ঠিক হচ্ছে, তো বর্তমানে শৈব অনলাইনে হচ্ছে, আপনি কোনটি বলে আছে? আপনি যে ওই বেড়া সিদ্দিকার ওইর সাথে কথা কন, এটা কার মাধ্যমে কন? এটা অনলাইনে তখন। বিয়ের কার্যক্রম শুরু করে দিই। ছেলের নাম কি? টুকু ছেলের বাপের নাম? শ্রীমতী মেয়ের নাম? বিলকিস মেয়ের বাপের নাম? জলবক্ষর তো দেন মর কত? 160 160 লিটার আবার কোন টাকা? সাক্ষী কে? মুসাম্মদ চামেলি। রে বাবা, এটা কি নাম রে? নাম লিখতে তো আমার হাত খেয়ে নিচ্ছে। লেখাপড়ার কাজ কাম তো সব শেষ, তো বিয়েটা করেই দেয়। তে বাবা, তোমার নাম একটুকু না, তো তুমি কি বিলকিসের সাথে বিয়ে করতে ইচ্ছুক? না বাল ভাড়া তুলে যাচ্ছে, বিয়ে কথা আছে। আল্লাহর বড় মনে হয় হাগে সুসে আসেনি। বুঝলে ভাই স্যার, মোহাম্মদ টুকুমিয়ার সাথে 160 টাকা দেনমোহর ধার্য করিয়া মুসাম্মদ বিলকিস বেগমের সাথে বিয়ে সম্পন্ন করা হইল। তো সবাই মোনাজাত ধরেন। আল্লাহ আমিন। আল্লাহ, তুমি আমাদের টুকুমিয়ার সাথে বিলকিস বেগমের সংসার সুখী করিয়া দিও আল্লাহ। হে আল্লাহ, আমাদের টুকুমিয়ার বাপের যত জমি আছে সব যেন জুলবক করে সাজা খেয়ে ফেলে দে আল্লাহ। আমিন। আমিন। কি রে, কারা কুটি গেল? কি রে, বেটা বেটি ঘুরে গেল? এই ঠোকো কুটি না বা তুই রে। আপনি ওটা আসেনি, আমি আগলে কেন আপনি মোনাজাত শেষ করে আগে। হাই সর্বনাশ, করছে কি রে? শালা মোনাজাত শেষ না হইতেই তো মারছে। এই বেটা টাইমে পাইনি, মান সম্মান ইজ্জত ইজ্জত ধর্ষণ মর্ষণ সব করে গেল আমার। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমাদের এই ভিডিও যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন। আর এই বিয়ের পার্ট যদি 2 দেখতে চান তাহলে বেশি বেশি কমেন্ট করেন, তাহলে আমরা বিয়ের পার্ট 2 আনবো। ধন্যবাদ।